আমার দাদু বলতো কাজ সবসময় এমন করবি যাতে কাজ হয়ে যায় নিলেই তোর নাম। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু বারুইপাড়ার ব্রহ্মদত্ত ধাম। তো দেখো আজকে আমি আছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। আর এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু 15 বিঘা জমির ওপরে তৈরি হয়েছে। এবার ভেবে দেখো 15 বিঘা, মানে এটা যদি আমি কাটাতে হিসাব করি তাহলে কিন্তু প্রায় 300 কাটা জমির ওপরে এই ধাম তৈরি হয়েছে। মানে ভেবে দেখো খালি একবার, মানে ভাবতে ভাবতে একটা লাইকও করে দাও। প্রথমেই বলে দিই, এই ব্রহ্মদত্ত ধামে তোমরা আসবে কি করে। তোমাদের কিন্তু এই ব্রহ্মদত্ত ধামে আসতে গেলে সব থেকে প্রথম বারুইপাড়া স্টেশনে আসতে হবে। এবার বারুইপাড়া স্টেশনে কি করে আসবে, হাওড়া বা বর্ধমান থেকে যে কোনো কটের গাড়ি ধরবে, মানে এই যে বর্ধমান লোকাল বা চন্দনপুর লোকাল এসব কটের গাড়িগুলো ধরলেই কিন্তু বেগমপুরের পরের স্টেশন, মানে হাওড়া থেকে যদি ট্রেন ধরো তাহলে কিন্তু বেগমপুরের পরের স্টেশনই হচ্ছে বারুইপাড়া স্টেশন। আর যদি ওদিক থেকে মানে বর্ধমান থেকে কটের গাড়ি ধরো তাহলে কিন্তু মির্জাপুর বাকিপুরের পরের স্টেশনই হচ্ছে বারুইপাড়া স্টেশন। তো বারুইপাড়া স্টেশনে নেমে অটো বা টোটো ধরলেই কিন্তু 15 টাকার বিনিময়ে তোমরা এই ব্রহ্মদত্ত ধামে চলে আসবে। ধামের ঠিক বাইরেটাতেই কিন্তু এই রাস্তাটা পুরো নতুন করা হয়েছে, মানে আগে এরকম ছিল না, আগে এরকম লাল মাটির মতো রাস্তা ছিল। তো এখন এটা নতুন করা হয়েছে। এখানে কিন্তু 3 চাকা বা 4 চাকা নিয়ে ঢোকা নিষেধ আছে, এমনি 2 চাকা নিয়ে তোমরা যেতে পারো। তোমরা কিন্তু 3 চাকা বা 4 চাকা নিয়ে আসলে ধামের বাইরেটাতে কিন্তু অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে, এখানে পার্কিং করতে পারবে। তো তার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, মানে পার্কিং চার্জ কিছু লাগবে না। এখানে বাইক রাখো বা 4 চাকা রাখো সবই ফ্রি। কিন্তু এখানে এই রাস্তাটাতে 3 চাকা বা 4 চাকা কিন্তু ঢোকানো যাবে না, খালি বাইক ঢোকাতে হবে। বিকাল টাইমটা কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। আর এই সামনেটা দেখো, ওপর দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে। ধামে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু তোমরা কপিলমুনির একটা ছোট মন্দির দেখতে পারবে, আর তার সাথে সাথে কিন্তু গণেশের একটা মন্দির দেখতে পারবে। আর এই ব্রহ্মদত্ত ধামে কিন্তু প্রতি বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয়, আর ভোগের জন্য কিন্তু কোনো কুপন হয় না, মানে তোমরা আসলে কিন্তু পুরো ফ্রিতে খেতে পারবে। একটু আগে আগে চলে আসবে, মোটামুটি 12টা থেকে কিন্তু ভোগ খাওয়ানো শুরু হয়ে যায়। তো ভোগের কিন্তু কোনো কুপন নেই, বাইরে গাড়ি পার্কিংয়েরও কোনো কুপন নেই, মানে বিন্দাস আসো, এসে কিন্তু এই ধাম ঘুরে যাও তোমরা। এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু প্রতিদিন সকাল 7টায় খোলে, আবার দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আবার বিকাল 3টায় খোলে, আবার সন্ধ্যে 8টায় বন্ধ হয়। আর বৃহস্পতিবার কিন্তু সকাল 7টায় খোলে, আবার সেই সন্ধ্যে মানে সারাদিনই খোলা থাকে। বৃহস্পতিবারটা কিন্তু সারাদিনই খোলা থাকে, সকাল 7টায় খোলে আর সেই সন্ধ্যেবেলায় 9:30টায় বন্ধ। আর এই ব্রহ্মদত্ত ধামের বাইরেটাতে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, মানে খাবারের দোকান টুকটাক, মানে নিরামিষ খাবার পাবে কিন্তু, ঠিক আছে, আমিষ খাবার পাবে না, সবই নিরামিষ। তো ওগুলো বৃহস্পতিবার কিন্তু 12টা থেকে খুলে যায়, মানে দুপুর 12টা থেকে একদম সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত খোলা থাকে। আর বাকি দিনগুলো কিন্তু বিকাল 4টে থেকে বসে। যেমন আজকে হচ্ছে সোমবার, তো আজকে কিন্তু বিকাল 4টে থেকে দোকানগুলো বসেছে, একদম সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। ব্রহ্মদত্ত ধামে কিন্তু আরতি হয়, তার সাথে সাথে কিন্তু আবার পালকি ভ্রমণও হয়, মানে অনেক কিছু হয়। বৃহস্পতিবারটা একটু বেশি হয় আর কি। তো কখন কি হয় সেই সময়সূচিটা কিন্তু আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা ওটা দেখে নিও। মন্দিরের ভেতরটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। একদিন পারলে আমি বৃহস্পতিবার আসবো, সারাদিন থাকবো, তোমায় দেখাবো। এই জায়গাটাতেই কিন্তু আরতি আরে হয়, এখানে নাম কীর্তন হয়, অনেক কিছু হয়, তোমরা আসলে সেটা বুঝতে পারবে। তো চলো আমি ভেতরটা ভালো করে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, এইদিকে 4টে ছবি রয়েছে, 4টে ধামের ছবি রয়েছে, কোথায় কি ধাম রয়েছে। প্রথম ধামটা হচ্ছে এই যে মধ্যপ্রদেশে রয়েছে শিবদত্ত ধাম, আর দ্বিতীয় ধামটা রয়েছে অনুসুয়া দত্ত ধাম, যেটা কন্যাকুমারীতে রয়েছে, আর তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, যেটাতে এখন ঘুরছি কলকাতা, আর চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ডে রয়েছে। তো এটা ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একবার, ভালোই করেছে বেশ। আচ্ছা, মন্দিরের আরতির সময় আরে আমি সব দেখিয়ে দিচ্ছি। তোমার তো দেখালাম যে ঢোকার সাথে সাথেই গণেশের মন্দির দেখতে পেলাম, তার সাথে কপিলমুনির মন্দির। আর মূল যে মন্দিরে ঢুকলাম সেই মন্দিরের ভেতরে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে বিরাজ করছে, মানে এটা দেখার মতো জিনিস। মানে একটা শরীরের মধ্যেই কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে রয়েছে। আর ওই পুরো যে ঠাকুরটা দেখালাম, পুরো ঠাকুরটা মানে কতটা বড় দেখতে পেলে তো, মানে
পুরোহিত রয়েছে তারও কত ওপরে, মানে পুরোটা কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি। পুরো মূর্তিটা কিন্তু 350 কেজি ওজন। মূল যে মন্দিরটা, মন্দিরের নিচেও কিন্তু একটা জায়গা রয়েছে, মানে অনেক বড় স্পেস রয়েছে। জানি না কি রয়েছে আমি ভেতরে, চলো যাই যেয়ে দেখছি। এই ভেতরেও যত সম্ভব শিবের মন্দির রয়েছে আর কি। বাবা এই জায়গাটা দেখো, এইখানে এইটা একদম নিচে চলে এসেছি, মানে গ্রাউন্ড ফ্লোরে। এখানে এত চুপচাপ, মানে শান্তি, মানে একদম কোনো একটা টু শব্দ পর্যন্ত হচ্ছে না। আর এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। মানে মেন বৃহস্পতিবারে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে। আমি বারবার বলছি তোমরা কিন্তু বৃহস্পতিবার সকালে চলে আসতেই পারো, মানে সকাল থেকে সারাটা দিন কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। ওই ওখান দিয়ে বাইরেটাই চলে আসলাম, বাইরেটার চূড়াটা দেখো কতটা সুন্দর লাগছে। আর পতাকাটা কিন্তু পাল্টানো হয়, মানে ওই যে উপরের ওই সিঁড়ির মতো করা রয়েছে। আর চারি সাইডটা আমি একবার তোমাদের দেখাচ্ছি, মানে এত বড় জায়গা। আর হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে এখন এই বিকালবেলাটায়। মানে অনেক কিছু কাজ এখনও বাকি রয়েছে, কাজ হচ্ছে আস্তে আস্তে আর কি। আর বিকালবেলায় কিন্তু এখানে অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে, মানে অনেক মানুষ আসে ঘুরতে। এর আগেও আমি 2-3 বার এসেছিলাম এখানে, এই ধামে। তো সন্ধেবেলায় কোনো দিন আমি থাকিনি, মানে সন্ধে টাইমটা আমি নাকি শুনেছি যে সন্ধেবেলায় এখানে লাইট জ্বালিয়ে দিলে খুব সুন্দর লাগে। তো আমি আজকে এবারে একটু সন্ধে পর্যন্ত থাকবো, দেখবো লাইট জ্বালানোটা দেখবো, আর তোমাদেরকেও দেখাতে পারবো। তো সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, এবার একটু ক্যামেরাতে কালো কালো লাগবে। যাই হোক, এটা কিন্তু এখন 6:20 বেজে গেছে, আর ব্রহ্মদত্ত ধামে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে। কতটা সুন্দর লাগছে দেখো, মানে লাইটটা জ্বালানোর পরে। এবার এই গরমে আসলে কিন্তু একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করবে। তো ঠান্ডা জল নিয়ে কোনো অসুবিধা নেই, বাইরে কিন্তু ঠান্ডা জলের মেশিন বসানো আছে। তো বিন্দাস ঠান্ডা জল খেয়ে নেবে এসে। আর সন্ধ্যেবেলায় যখন তোমরা আবার বাড়ি যাবে ব্রহ্মদত্ত ধাম থেকে, বাইরে থেকে কিন্তু আবার টোটো ফোটো পেয়ে যাবে। তো এখান থেকে আবার স্টেশন পর্যন্ত চলে যাবে, আবার স্টেশন থেকে যে যার বাড়ি চলে যাবে। আচ্ছা, মন্দিরে ঢোকার পথে এই যে দুটো জিনিস দেখলাম, এই দুটোতে কিন্তু লাইট জ্বালানো হতো আগে, মানে এখন জ্বালানো নেই। তো আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে যখন কোনো অনুষ্ঠান হয় ভালো, তখন কিন্তু জ্বালানো হয় এগুলো। দেখো লাইটগুলো কিন্তু লাগানোই রয়েছে। তো এই লাইটগুলো যখন জ্বলে তখন কিন্তু এই জিনিসটা দারুণ লাগে দেখতে। তো এইটা দেখার জন্যই মেন আমি ছিলাম। তো যাই হোক, যখন কোনো অনুষ্ঠান হবে তখন আমি আসবো, এসে লাইট জ্বালানোটা আমি দেখতে অবশ্যই আসবো, আর তোমাদেরকেও দেখাবো। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আর সন্ধে হতে কিন্তু অনেক মানুষ এসছে, মানে অনেক মানুষ আস্তে আস্তে ভিড় করছে এখানে, প্রচণ্ড মানুষ আসছে এখানে ঘুরছে, বেশ ভালো লাগছে। আর বিশেষ করে ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগছে। মানে বৃহস্পতিবারে আসলে তোমরা কিন্তু একদম সকাল সকাল চলে আসলে এখানে কিন্তু দুপুরে ভোগটাও খেয়ে নিতে পারলে বিনামূল্যে, মানে কোনো কুপন লাগে না। এটা বেশ ভালো লাগলো। আর তার সাথে সাথে কিন্তু আরতিও দেখতে পারবে, পালকি ভ্রমণ দেখতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। এই ভিডিওটা দেখে যদি আসার প্ল্যান করো তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতিবারে আসবে। তো যাই হোক, চলো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সবার কাছে শেয়ার করে দিও। চলো টাটা। দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে।